আল্লাহ তাআলা বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো আর ডাকো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। ও দুনিয়ার মুসলমানেরা, অনুরোধ করে যাব, সাবধান করে বলে ভাই, সাবধান করে বলে ভাই, মুসিবতে পড়ে গিয়ে বিপদ মুক্ত হয়ে মুসিবতের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যেও না, বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহ পাককে ভুলে যেও না, বরঞ্চ মুসিবতের মধ্যে পড়ে গেছো আল্লাহকে বারবার করে ডাকতে থাকো, বিপদে পড়ে গিয়েছো আমার আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। আর মনে করো আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিয়ে আমারে ভরপুর করলেন। আসমান আমার জন্য আল্লাহ বানাইলেন, জমিনটা আমার জন্য আল্লাহ বানাইলেন, চাঁদ আমার জন্য বানাইলেন, সূর্য আমার জন্য বানাইলেন, তারকা আমার জন্য বানাইলেন, নদী নালা খাল বিল সাগর আমার জন্য বানাইলেন, রং বেরঙের ফল ফুল গাছ আল্লাহ আমার জন্য বানাইলেন, কত রং বেরঙের পশু প্রাণী আল্লাহ তাআলা আমার জন্য বানাইলেন। এই সব নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমি না চাইতে আমারে দিয়া ভরপুর করে রাখলেন। এমন নবী দিলেন যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবী ইমামুল আম্বিয়া, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাকে দিলেন। সে আল্লাহ তাআলা আমাকে জমিন থেকে নষ্ট করে দিতে চান না, তবে মাঝে 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 একটু কষ্ট দানের কারণ হলো আল্লাহ আমার মাকামটা বাড়ানোর জন্য কষ্ট দেয়। হ্যাঁ মুসলমান, যদি কষ্টের সময় ধৈর্য ধারণ করতে পারো তাইলে তোমার মাকাম বাড়ায় দিবেন কে? চিল্লায় জোরে বলো, আর জোরে বলো কে? চিল্লায় আরো জোরে বলো কে? হযরত বিলাল নবীজির একজন সাহাবী, কালো মানুষ, এত কালো, এত কালো, স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কালো ছিলেন হযরত বিলাল। ওদিকে বাবা নাই, ওদিকে বাবাও গোলাম, দাদা ছিলেন তাও দাদা গোলাম, সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব হযরত বিলাল। হযরত বিলালের জীবনে এত বড় কুরবানি ছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে নবীকে নবী বলে মেনে নিলেন, আর আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলেন। হযরত বিলালের মালিক উমাইয়া ডেকে বলে, বিলাল আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়বে কিনা বল, যদি ঈমান না ছাড়ো তোরে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। কি পরিমাণ শাস্তি দিয়েছে জানো? ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে ফেলেছে, এরপরে বুকের মধ্যে ছুরি দিয়ে জোরে 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 আঘাত করেছে। হযরত বিলালের চামড়াগুলো, বুকের চামড়া ফেটে গেল, হযরত বিলালের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। হযরত বিলাল তারপরেও জবান ছেড়ে শুধু আওয়াজ করে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই দুনিয়ার মুসলমান, হযরত বিলাল হাবশীকে শুধু এতটুকু শাস্তি নয়, এত পরিমাণ বেশি শাস্তি দিয়েছে। হযরত বিলালকে শাস্তির মাত্রা বাড়ায় দেওয়ার জন্য উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত করে মাঝে মাঝে শোয়া রাখতো। হযরত বিলালের গরম পাথর, গরম বালুগুলো পিঠের মধ্যে ঢুকে যাইত। মাঝে মাঝে বেঈমানগুলো পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো এনে এনে আগুনের মধ্যে দিয়া জ্বালাতে জ্বালাতে আংটা বানায় ফেলাইত। লাল আংটাগুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে এই পাথরের উপরে চিত করে শোয়া, বুকুর উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো, হাত আর পায়ের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। হযরত বিলাল লড়তে পারেন না, শুধু জবান খুলে খুলে আওয়াজ দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেঈমানগুলো তাকা তাকা দেখে হযরত বিলালের জবান দিয়ে শুধু আওয়াজ বের হয়, আর কোনো কিছুই বের হয় না, যেন হযরত বিলালের জবান দিয়ে আওয়াজ আর দিতে না পারে, আমার মালিকের নাম যেন আর ডাকতে না পারে। এই জন্য বেঈমানগুলো বাবলা গাছের কাঁটাগুলো এনে হযরত বিলালের জিহ্বাটাকে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের করেছে, আর পাথর কাঁটাগুলো হযরত বিলালের জিহ্বার মধ্যে একটা একটা করে ঢুকা দিল। হযরত বিলাল বেহুশ
মুসলমান, এত কষ্টের পরও ঈমান ছাড়েন না, ঈমান ছাড়েন না। এজন্য হযরত বিলালের এত দাম। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত যখন জিবরিল আমিন নিজের হাতে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলেন, হঠাৎ করে হযরত বিলালের আওয়াজ শুনতে পাইলেন। আমার নবীজি কে যেন সামনে হাঁটতেছেন, জুতার আওয়াজ পাওয়া যায়। নবীজি ডেকে বলেন, জিবরাইল, কে আমার আগে জান্নাতের মধ্যে হাঁটে বলো তো। পয়গম্বরের তাই দিকে তাকিয়ে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, ওই সামনে হাঁটতেছে আপনার বিলাল হাঁটতেছে, তার জুতার আওয়াজ পাওয়া যায়। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে ত্যাগ বেশি, জান্নাতের মধ্যে তার মাকাম উঁচু। দুনিয়াতে যার যত বেশি ত্যাগ, জান্নাতের মধ্যে তার মাকাম তত উঁচু। হ্যাঁ দুনিয়ার মুসলমান, কাফির মুশরিকরা তোমাকে হাজার হাজার অফার দিবে, সাবধান। ইসলাম ও দ্বীনের জন্য হিদায়াত নামের দৌলত পাইয়া, ঈমান নামের নিয়ামত পাইয়া, গোটা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিলেন। এই দুনিয়া হাজার মানুষ আছে যাদের মধ্যে ঈমান নাই, তোমার আমার মধ্যে ঈমান আছে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো, এই ঈমানের কত দাম জানো? আসমান ও জমিনের থেকে একজন ঈমানওয়ালার দাম বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারের দাম কেমন জানবি? বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো, অর্থাৎ আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন ঈমানদার থাকবে, ততদিন আল্লাহ তাআলা জমিনে কিয়ামত দিবেন না। তার মানে সূর্য জায়গা মতো থাকবে, চাঁদও জায়গা মতো থাকবে। যেদিন একজন ঈমানদার গোটা দুনিয়া থাকবে না, আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই রাখবেন না, সব ধ্বংস করে দিবেন। অনুরোধ করে যাই রে ভাই, ঈমান নামের দৌলত পেয়েছো, নবীর মতো শ্রেষ্ঠ নবী পেয়েছো, কুরআনুল কারীম নামের শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আমরা। এত নিয়ামত পাওয়ার পরও সাবধান, দিন থেকে সরে যাওয়া যাবে না, ইসলাম থেকে সরে যাওয়া যাবে না, বরঞ্চ নিজের হিসাব নিজে মিলাও। আর যদি আমার মালিকের কাছে দোয়া করতে থাকো আর বলতে থাকো, আল্লাহ হিদায়াতের পথ থেকে আমাকে সরায় নিও না, গুনাহের পথ থেকে সরায় নিও না, আমাকে বেঈমানদের রাস্তায় চালাও না। ওই যে দেখো না, আল্লাহ তাআলা নামাজের মধ্যে দোয়া শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা দোয়া শিখায়, গোলাম আমি আল্লাহ পাকের কাছে নামাজের মধ্যে দাঁড়া দোয়া করো, আল্লাহ তোমার কাছে হিদায়াত চাই, আমার হিদায়াত দাও, এমন রাস্তা দাও যে রাস্তায় চলার পরে তোমার নিয়ামত বর্ষণ হয়। এমন রাস্তা আমাকে চালাও না যে রাস্তায় চলার পরে তোমার গজব নাজিল হয়, যেই রাস্তাটা তোমার গজবের রাস্তা, যেই রাস্তাটা গুমরাহির রাস্তা, এমন রাস্তা আমাকে চালাও না। এই জন্যে বলবো ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে হাজারো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো একটা একটা করে চিন্তা করো আর রবের কাছে দোয়া করো, আল্লাহ তোমার এত নিয়ামত পাওয়ার পরেও যদি বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আর তো কোনো উপায় নাই। মালিকের কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, আর গুনাহের পথে চলবো না। বাজারে যদি গুনাহ করে থাকো, রাতের আঁধারে মালিকের সামনে দাঁড়া যাও আর আমার আল্লাহ পাকরে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় জালিম এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় নিমক হারাম
এই জমিনের মধ্যে আর কেউ নাই। রবের কাছে এমন করে দোয়া করতে থাকো, আমার মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে যদি দোয়া করতে পারো, তোমার আমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। নবী বলেন দোয়াটাই হলো ইবাদত। ভিন্ন হাদিসে আমার পয়গম্বর বলেন, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো সকল ইবাদতের মগজ। নামাজ কবুল হলো কিনা, নামাজ শেষে আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আমার নামাজটা তুমি কবুল করে নাও। নিজের জন্য নিজে দোয়া করো। মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে ফেলে আমার আল্লাহ পাকের কাছে কান্না করো। এই যুবক, এই দুনিয়াটা বড় কঠিন। দুনিয়ার থেকে যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তোরা। কবর ডেকে বলে, আমি বড় একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো, ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পরার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে ভাই, আল্লাহ পাকের নিয়ামতগুলো পাইলা, শ্রেষ্ঠ নবীর মতো নবী পাইলা, এত চমৎকার নিয়ামত পাইয়া রবের রহমত থেকে বঞ্চিত হইও না। মালিকের কাছে ওয়াদা করো, আর বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কেন বলি জানো? আজকের এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত কারো জিন্দেগির শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। পারে কি পারে না? একটু আওয়াজ করে বলেন না। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করো, আর ডেকে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আর জোরে আল্লাহ চিল্লা বলো, আল্লাহ। জবান খুলে চোখের পানি ফেলে দিয়ে আওয়াজ দেয়া ডাক দাও, আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করেছি সবাই মিলে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাদা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا
خيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. চরহগলা মিজিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের মজলিসগুলোর দ্বারা কিছু এমন মানুষ আছে যে গুনাহগার মানুষগুলো নেককার মানুষ হয়ে বাড়িতে যায়, বদ্দিনী রাস্তায় গোটা জিন্দেগি চলেছে কিন্তু দিনদার হয়ে বাড়িতে যায়। বলেন আছে না নাই? এখন বলেন আল্লাহ তাআলা কাকে হিদায়াত দিবেন, কাকে দ্বীনের পথে চালাবেন? এই তুই সবাইতেছে, জনমের সাবান সবাইতেছে, বন্ধ কর। আল্লাহ তাআলা কাকে হিদায়াত দিবেন? যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে, কথা বলেন না তো, যাকে আল্লাহ পছন্দ করেন। নবী যাকে মোহাব্বত করেন তাকে হিদায়াত দিতে পারেন না। নবীজির চাচা আবু তালেব, নবীজির সব থেকে কাছের চাচা, প্রিয় চাচা, আপন চাচা, যার ঘরে নবীজি বড় হয়েছেন, ছোটবেলা থেকে আদর আপ্যায়ন মোহাব্বত ভালোবাসা পেয়েছেন। এমনকি আবু তালেব আবার নবীকে এই পরিমাণ ভালোবাসতো, নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহর আওয়াজ কম, জোরে বলেন। কি পরিমাণ মোহাব্বত করতো আবু তালেব আমার নবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কিশোর, নবীজি যখন কিশোর বয়সে উপনীত হলেন, খেয়াল করেন প্রায় দিনেই
যে এক বিছানায় ঘুমায়, ঘুম থেকে উঠে দেখেন আরেক বিছানায় ঘুমানো আছে। এমন একদিন দুই দিন না, কয়েকদিন হয়েছে। পূর্ব সাইটের ঘরে ঘুমান তো তাকায় দেখেন পশ্চিম সাইটের ঘরে ঘুমায় আছেন। উত্তর সাইটের ঘরে সন্ধ্যাবেলায় ঘুমান তো সকালবেলা উঠে দেখেন দক্ষিণ সাইটের ঘরে ঘুমায় আছে। এই ব্যাপারটা নবীজির সাথে কয়েকবার হওয়ার পরে একবার নবীজি তার চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা ব্যাপারটাই বুঝলাম না, আমি তো ঘুমাই এক ঘরে, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক ঘরে শোয়া, কারণটা কি? আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমি তো ভালো করেই জানি তোমার বাবা জমিনে নাই, তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমনকি নবীজির সব থেকে কাছের মানুষ দাদা তাও নবীজির বিদায় হয়ে গেছে। আবু তালেব বলে, ভাতিজা আমি জানি গোটা মক্কার মধ্যে তোমার শত্রুর অভাব নেই। কেমন শত্রু? আবু তালেব বলে যে একদিন আমার নবীকে নিয়ে ছোটবেলায় কোনো ব্যবসায়ী সফরে যাচ্ছিলেন, তাওরীত কিতাবের কোনো এক আলেম আমার নবীকে দেখে বলেছিল যে মক্কার জমিনে তো এর অনেক শত্রু আছে, যে কোনো সময় মক্কার মানুষগুলো পাইলে মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেবে। আবু তালেব বলে, ভাতিজা সেই দিন থেকে আরম্ভ করে এক মুহূর্তের জন্য আমি তোমাকে চোখের আড়াল করি না, এমনকি রাতের অন্ধকারেও যখন তুমি ঘুমায় পড়ো আমি ঘুমাই না। তোমার একই বয়সের আমার এক সন্তান, সেও ঘুমায় তুমিও ঘুমাও, আমি সারা রাত ধরে জেগে থাকি, তাকিয়ে দেখি কখন তুমি ঘুমিয়ে পড়েছ আর গোটা মক্কার মানুষগুলো কখন সব বাতি বন্ধ করে রাত অন্ধকার করে ঘুমিয়ে পড়েছ। যখন দেখি যে মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে রাত অন্ধকার করে ঘুমিয়ে পড়েছে, তখন আমি ঘুমের মধ্যে তোমাকে কোলে করে উঠিয়ে নিয়ে আমার বাচ্চার বিছানায় ঘুম পাড়ায় দেই, আর তোমার বয়সী আমার ছেলেটাকে তোমার বিছানায় এনে ঘুম পাড়ায় রাখি। কারণ রাতের অন্ধকারে কেউ যদি মুহাম্মদ মনে করে রাতে মারতে আসে, সেজন্য আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দেয়, তুমি মুহাম্মদের যাররা পরিমাণ যেন ক্ষতি না হয়। কি পরিমাণ মুহাব্বত! নবীজির আজ সেই মুহাব্বতের কথা মনে পড়ে গেছে যে এই চাচা আমার জন্য এত মুহাব্বত করেছেন, আমাকে এত ভালোবেসেছেন। সেই চাচার ইন্তেকালের আগ মুহূর্ত, মৃত্যুর আগ মুহূর্তে নবীজি আবু তালেবের সামনে দাঁড়ায় বললেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু তালেব নবীজির দিকে তাকিয়ে স্পষ্ট বলে জবাব দিল, ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করে তোমাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হবে, এটা হয় না, আমি এটা পারবো না। নবীজি তাকায় দেখলেন আবু তালেব শেষ পর্যন্ত বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হলো। নবীজির চেহারা মলিন, চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়া শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়ি থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর আপনি যাকে চাইবেন মুহাব্বত করবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে চাইব আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করব। আবু তালেব যদিও আপনার চাচা, সে আপনার সব থেকে কাছের মানুষ, কিন্তু আমি আল্লাহ তাআলা চাই না, এই জন্য আবু তালেব বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়। হিদায়াত দুনিয়ার কারো হাতে না। বলেন হিদায়াত একমাত্র কার হাতে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, হিদায়াত একমাত্র কার হাতে?
আরো জোরে আঙ্গুল উঁচা করে ভালো করে বলেন। সবাই আঙ্গুল উঁচা করতে পারতেছেন না, লজ্জা লাগে। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন। উঁচা করে ভালো করে বলেন, হিদায়াত একমাত্র কার হাতে? এটা দুনিয়ার কোনো মানুষের হাতেই না। আপনাদের এই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা ছিলেন ফখরে বাঙ্গাল বিবাড়িয়ার মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? বিয়ে করার পরে শ্বশুর একদিকে, দ্বিতীয় দিকে উস্তাদ। ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার শ্বশুরের কাছে, মানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করলেন যে আব্বাজান, হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে রেখে দিলেন কেন? হিদায়াত মানুষের হাতে দিলেন না কেন? তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে রেখে দেওয়ার কারণ হলো হিদায়াত গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেয়ামত, এর থেকে বড় নেয়ামত আর হতে পারে না। সুবহানাল্লাহ যেমন করে বলতেছেন তাতে মনে হয় আপনাদের কণ্ঠে আওয়াজই নাই। আরো জোরে চিল্লায়া জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত নেয়ামত আছে সব নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত কোনটা? হিদায়াত। বলেন কি নেয়ামত? হিদায়াত। ঈমান ও ঈমানের দৌলত সব থেকে বড় দৌলত। হিদায়াতের নেয়ামত সব থেকে বড় নেয়ামত, ঠিক না? আল্লাহ তাআলা তো বান্দাকে এত নেয়ামত দিয়েছেন, যে নেয়ামত বান্দা যদি গণনা করতে শুরু করে তো গণনা করে হিসাব করে পারতে পারবে না, ঠিক না? কি পরিমাণ নেয়ামত আল্লাহ দিয়েছেন বান্দাকে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি আল্লাহ পাকের নেয়ামত যদি একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, আমি আল্লাহ পাকের নেয়ামত গুলো গণনা করে 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 কোনোদিন শেষ করতে পারবে না। সূর্য আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, চাঁদ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, তারকা আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, নদী নালা গাছপালা এগুলো আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। আল্লাহ বলেন বান্দা এগুলো সব তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। দেখেন বান্দার জন্য আল্লাহ তাআলা আসমান বানালেন, তারকা বানালেন, চাঁদ বানালেন, সূর্য বানালেন। আল্লাহ তাআলা দুনিয়ার থেকে যেই সূর্যটা আমরা দেখি এটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই সূর্য আলো দেয় বলে বান্দার জন্য আলো দেয়, চাঁদ কিরণ ছড়ায়। আল্লাহ বলেন এটা বান্দার জন্য আমি আল্লাহ তাআলা চাঁদের মধ্যে কিরণ দিলাম। সূর্যের উপরে আছে তারকা, তারকা কত বড় জানেন? এক একটা তারকা এত বড়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন একটা তারকার মধ্যে সূর্যগুলো 1100 কোটি সূর্য ঢোকায় রাখা যায়। কত সূর্য ঢোকায় রাখা যায়? এই বিশাল তারকাগুলো আল্লাহ তাআলা বানালেন। কত তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন? একটা দুইটা তারকা নয় বাবা, একটা দুইটা তারকা নয়। নাসা কোম্পানির বৈজ্ঞানিক ওয়েন হাবল বলেন ধারণা করা যায় আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়ে রেখেছে। ওদিকে আপনার আমার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবী খোলা আকাশের নিচে গল্প করতেছেন। হঠাৎ করে খেয়াল করলেন পয়গম্বর আম্মা জান আয়েশা আসমানের দিকে তাকিয়ে তারকাগুলো গুনতে আরম্ভ করেছে। নবী বলেন, আয়েশা কি গুনতেছো তুমি বলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আসমানের তারকা গুনতেছি। নবী বলেন, আয়েশা রে তুমি সহ तमाम পৃথিবীর মানুষেরা মিলে 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 যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করো, আল্লাহ পাকের আসমানের তারকাগুলো গনে কোনোদিন শেষ করতে পারবে না।
ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আসমানটাকে আমি আল্লাহ তাআলা সাজাইলাম, তারকারাজি দিয়ে সাজাইলাম। অগণিত তারকা দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সাজিয়েছে। এর উপরে হলো প্রথম আসমান, আসমানের নিচে হলো তারকা, এর নিচে চাঁদ, এর নিচে সূর্য, এর নিচে জমিন, এর নিচে সব, এই সবার উপরে হচ্ছে প্রথম আসমান। প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন বাবা, একটা দুইটা আসমান নয়। রব বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন, গোলামরে আসমানের দিকে এক এক করে করে তাকাও, তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান বানাইলাম। আবার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে একটা বারের জন্য তাকাইলাম হয় নাই তো আবার তাকাও। ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। এবার বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আর ত্রুটি আছে কিনা। আল্লাহ বলেন, খুঁজে পাইবা না। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলাম। আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা বানাইলেন লোহা দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ বানাইছে জান্নাতি ইয়াকুত পাথর দ্বারা। এই চমৎকার করে আল্লাহ তাআলা আসমান বানাইলেন। আর রব বলেন, গোলাম রে আমি আল্লাহ তাআলা শুধু আসমান বানাইলাম না, জমিনের দিকে তাকাও, তাকায় তাকায় দেখো আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাগর বানাইলাম, তোমার জন্য নদী বানাইলাম, তোমার জন্য পাহাড় বানাইলাম, তোমার জন্য আমি আল্লাহ তাআলা খাল বিল পুকুর বানাইলাম। এ বাজান দেখেন তো, জমিনের যেখানেই পানি আছে সেখানেই আল্লাহ তাআলা বান্দার জন্য মাছ দিলেন। তবে এক এক জায়গার মাছের মধ্যে এক এক রকম স্বাদ, ঠিক না বেঠিক জোরে বলেন? খাল বিলের মাছের মধ্যে এক রকম স্বাদ পাওয়া যায়, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ পাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম এটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। শুধু গাছপালা নয়, এরপরে তাকাও আল্লাহ তাআলা কত রং বেরঙের ফল ফুলের গাছ বানাইলেন। কিছু গাছ এমন আছে বান্দা চাইলে ফল খাইতে পারে কিন্তু গাছ খাইতে পারে না। কিছু গাছ এমন আছে ফল খাওয়া যায় না কিন্তু গাছ খাওয়া যায়। কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। আবার কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা এটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। এরপরে তাকায় তাকায় দেখো রব্বে কারীম বলেন, গোলাম রে দেখো কত রং বেরঙের পশু প্রাণী বানাইলাম। কিছু প্রাণী আল্লাহ তাআলা বানাইলেন বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য গোশত খাওয়া হালাল, কিছু প্রাণী আল্লাহ তাআলা বানালেন বান্দার জন্য গোশত খাওয়া হারাম। আল্লাহ বলেন, গোলাম রে এগুলো সব তোমার জন্য নেয়ামত হিসাবে আমি আল্লাহ তাআলা দিলাম। এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও, একজন মানুষ আল্লাহ তাআলা কত চমৎকার করে বানাইছেন। আর আপনি নিজেই বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, গোলাম এবার তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো তো তোমারে কত সুন্দর করে বানাইলাম। তুমি যদি তোমাকে নিয়ে গবেষণা করো
তাহলে আমি আল্লাহ পাকের অস্তিত্ব জানতে পারবা। তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা। এই গোলাম দেখো না, আল্লাহ তাআলা কত লক্ষ কোটি 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 মানুষ বানাইলেন। একই মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা 10 জন সন্তান দিলেন। এক এক সন্তানের চেহারার সাথে আরেক সন্তানের চেহারার মিল নাই। এত কোটি 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 মানুষ, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। একজনের চোখের চাহনির সাথে আরেকজনের চাহনির কোনো মিল নাই। একজনের চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার মিল নাই। রব বলেন, গোলাম রে, এই সবগুলো দেওয়া আমি আল্লাহ পাকের নেয়ামত। আমি আল্লাহ তাআলা তোমার জন্য বান্দা বানাইলাম। এমন করে করে নেয়ামতের শুকর আদায় করতে গিয়া, নেয়ামতের গণনা করতে গিয়ে যদি একটা একটা করে নেয়ামতের গণনা করতে শুরু করো, রব বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাকের নেয়ামত ধরে ধরে গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এমন করে বান্দার জন্য কত কত নেয়ামত দিয়েছেন। এখন তো দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মানুষ না বানায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পশু প্রাণী বানাইতে পারতেন, গাধা বানাইতে পারতেন, শিয়াল বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন। নিকৃষ্ট কোনো প্রাণী আল্লাহ তাআলা বানাইতে পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ বানান নাই, না বানায় একজন শ্রেষ্ঠ জীব মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা বান্দাকে শ্রেষ্ঠ জীব মানুষ বানায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে সম্মানিত করে বানাইলাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা মানুষ বানানোর পর আল্লাহ তাআলা চাইলে তো অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন না। না, শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলেন, যেই নবীর উম্মত আমার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। কোন নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আবার আগমন করবেন, তবে তিনি নবী হয়ে নয়, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। এসব আল্লাহ পাকের দেওয়া বান্দার প্রতি নিয়ামত। রব বলেন, গোলাম
আমি আল্লাহ তোমার শেষ নবীর উম্মত বানাইলাম, যেই নবীর কত সম্মান, কত দাম। মেরাজের মাস চলতেছে বাবা, এই মাসে আল্লাহ তাআলা আমার নবীর সম্মান বোঝানোর জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সফর করাইলেন। কোন জায়গায় আগামীতে হিজরত করবেন সেই মদিনা। মদিনা তিনি আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে জিবরিলের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আগমন করলেন, জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জায়গাটাও মেরাজের রাতে আমার আল্লাহ চিনাইলেন। আর বললেন পয়গম্বর এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন, সম্মান বুঝাইতেছেন। সুবহানাল্লাহ কয় আমার আল্লাহ তাআলা এরপরে বুঝাইলেন মাদায়েন শহর কোনটা, এটা নবীরে চিনাইলেন। এখানে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। এটা আমার আল্লাহ তাআলা মেরাজের রাতে আমার নবীকে দেখাইলেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পাহাড়ে বসে, ওই তুর পাহাড়ে বসে আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন। এটাও জিবরিলের মাধ্যমে আমার নবীকে দেখাইলেন। সেখানেও 2 রাকাত নামাজ আদায় করার জন্য বললেন। এরপরে আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান বোঝানোর জন্য দুনিয়াতে মেরাজে নেওয়ার আগে আগে সুদখোরের কি শাস্তি দেখাইলেন, জিনাকারের কি শাস্তি দেখাইলেন, মিথ্যাবাদীর কি শাস্তি আল্লাহ তাআলা দেখাইলেন, গীবতকারীর কি শাস্তি আল্লাহ তাআলা দেখায়া বাইতুল মাকদিস নিয়ে গেলেন। বাইতুল মাকদিস গেলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ নেওয়ার জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। নবীজি বুরাকের পেট থেকে নেমে গেলেন। জিবরিল আমিন আমার নবীর বুরাকটাকে সুন্দর করে নিয়ে পাথরের মধ্যে বাঁধলেন। আমার নবী গেলেন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন। গোটা পৃথিবীর সব নবীদের সরদার এমন একজন নবী বাইতুল মাকদিস গিয়েছেন, कोई আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য কেউ আসে না। হ্যাঁ যদিও কেউ আসে না, হ্যাঁ জিবরিল আমিন এবার দাঁড়ায় আজান দিতে শুরু করলেন। আজান শুরু থেকে শেষ হয়, এক এক করে 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 1.5 লক্ষ নবী আসমান থেকে এসে পুরো বাইতুল মাকদিসটা ভরে যায়। এতদিন ছিলেন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আজকে নবীজি তাকায় দেখেন বাইতুল মাকদিস সব নবীরা আছেন। আদম আলাইহিস সালাম তিনিও কাতারের মধ্যে আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, তিনিও কাতারের মধ্যে আছেন। কথা কয় না কেন? মুসলমান তাকায় দেখলেন আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কাতারের মধ্যে দাঁড়ায় আছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনিও কাতারে দাঁড়ায় আছেন। সব নবীরা কাতারে দাঁড়ানো আছেন। আমার নবীও নিজেও মুসল্লিদের কাতারে দাঁড়ায় গেলেন। জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরে দেখায় দিলেন, পয়গম্বর আজকের দিনে আপনি সাধারণ মুসল্লি নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা মুসল্লি, আর আপনি একা ইমামতির মুসাল্লায় দাঁড়ায় আজকে নবীদের ইমামতি করবে। আল্লাহু আকবার চিল্লা বলো। রাসূল নামে কে রাসূল নামে বলো না কে মদিনা রাসূল নামে। ওরে আকাশের
চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনায় রাসূল নামে। গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে গলেতে তসবির মালা কে লই কামলিওয়ালা রে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন, এমন এক মেরাজ করিয়েছেন যেই নবী আল্লাহ সকল নবীরা 7 আসমান পর্যন্তই গিয়ে শেষ, এরপরে আরো উপরে যাওয়ার পারমিশন কারো নাই। সেখানে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জমিন থেকে আরম্ভ করে বাইতুল মাকদিস পর্যন্ত, বাইতুল মাকদিস থেকে নিয়ে প্রথম আসমান ভেদ করে 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 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ তাআলা যেখানে জিবরিলও যাইতে পারে না, সেখানে আমার নবীকে আল্লাহ নিয়ে বুঝাইলেন আমার নবীর তো সব নবীর থেকে আমার পয়গম্বরের সম্মান বেশি। সুবহানাল্লাহ চিল্লা বলা যায় না? নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন কেন? এর মধ্যে অন্যতম একটা শিক্ষা আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, কারণ নবুয়তির 10ম বছরটাতে আমার নবীর কষ্টের বছর ছিল, টেনশনের বছর ছিল। এই বছরে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জমিন থেকে এই বছরেই বিদায় হয়ে যায়। আম্মা জান খাদিজা নবীজির এত আপন ছিলেন, এত কাছের ছিলেন, এত প্রিয় ছিলেন। যতদিন আম্মা জান খাদিজা জমিনের মধ্যে জীবিত ছিলেন, আমার নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ পর্যন্ত হন নাই। শুধু তাই নয়, আমার নবীর জন্য আম্মা জান খাদিজা কত কষ্ট করেছে। আমার নবী যখন জবল রহমতুল গারে হারাতে আমার নবী 40 দিন ধরে ধ্যানে মগ্ন ছিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই 40 দিন যাবত নিজের ঘরে নিজে কষ্ট করে রুটি বানায়া বানায়া প্যাকেট করে 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 নিয়ে কাপড়ে পেঁচায়া ওই মক্কা থেকে আরম্ভ করে জবলের রহমত পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জায়গা হেঁটেছে। এরপরে পাহাড়িয়া রাস্তা পাড়ি দিয়েছেন। জমিন থেকে প্রায় 1100 থেকে 1200 মিটার উপরে সেই জায়গা গারে হারাতে প্রতিদিন আম্মা জান আমার নবীর জন্য খানা নিয়ে দিয়ে আসতেন। আল্লাহ পাকের কাছে এই চমৎকার কাজটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব আপনার স্ত্রীকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যখন আমার নবীর পাশে কেউ ছিল না, আম্মা জান খাদিজা তখন আমার নবীর পাশে ছিলেন। শুধু তাই নয়, আম্মা জান খাদিজা নিজের জীবনের যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার নবীর জন্য নবীর কাছে দিয়ে দিছে, আর বলেছেন পয়গম্বর আমার সব সম্পদগুলো আপনার জন্য দিয়ে দিলাম। আপনার যখন লাগবে, যেভাবে লাগবে, যেই জায়গায় লাগবে আপনি সেই জায়গায় খরচ করবেন, আমার কাছে অনুমতি নেওয়া লাগবে না। এমন একজন বিবি, যেই বিবির কথা
ভালো ভালো বিবিদেরকে পাওয়ার পরেও বলতে পারেন নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পাওয়ার পরে আমার নবী মাঝে 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 আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাগুলো বলতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে একটু অভিমান করে বলতেন, পয়গম্বর আপনি কি খাদিজার থেকে আর ভালো কোনো বিবি পান নাই? নবীজি ডেকে বলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের সাথী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। তোমরা হয়তো আমার সুখগুলো শেয়ার করতেছ, কিন্তু আমার খাদিজা আমার দুঃখের দিনে শেয়ার করতো, কষ্টগুলো শেয়ার করতো। এই আম্মা জান খাদিজা নবুয়তির 10ম বছরে জমিন থেকে বিদায় হয়ে যায়। এটা আমার নবীর জন্য অনেক বড় কষ্টের কারণ। দ্বিতীয় নম্বর কারণ ছিল একটু আগে যেটা বললাম, নবীজির চাচা আবু তালেব, যিনি যদিও কালিমা পড়ে আমার নবীকে নবী মানে নাই, যদিও ঈমান আনে নাই, যদিও সে জাহান্নামী ছিল, যদিও সে বেঈমান ছিল, কিন্তু যতদিন আবু তালেব জমিনের মধ্যে জীবিত ছিল কোনোদিন আমার নবীকে কোনো দিক থেকে কষ্ট পাইতে দেয় নাই। বরঞ্চ গোটা কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আবু তালেব সবার সামনে গিয়ে আমার নবীর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই আবু তালেব জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, এটাও ছিল নবুয়তের 10ম বছর। আমার নবীর জন্য এই বছরটা বড় কষ্টের বছর ছিল। এই 2 কষ্ট পাওয়ার পরে আমার নবী তায়েফের জমিনে গিয়েছেন। তায়েফের এলাকায় এলাকায় ঘুরে আর আমার নবী গলিতে গলিতে দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী এদিক সেদিক হাঁটতেছেন গলির মধ্যে, আর গোটা তায়েফবাসীকে দাওয়াত দেয়, হে তায়েফবাসী, কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তাইলে সফল কাম হয়ে যাবে। কালিমা পড়ো তো দুনিয়াতেও সফল হবে, কালিমা পড়ো তো আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে। আমার নবীর এতটুকু অপরাধ ছিল, এই অপরাধের কারণে তায়েফের বেঈমানগুলো রাবারের গুলিগুলো লইয়া পাথরের টুকরা, ছোট ছোট পাথরের টুকরা গুলো রাবারের গুলির মধ্যে ঢুকায়া আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। নবীজির পাল্লব ছেলে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি রাহমাতুল লিল আলামিনের ঘাড়ের পেছন দিকটা চামড়া ছিদ্র হইয়া পাথরের টুকরাগুলো নবীজির শরীরের গোশতের মধ্যে ঢুকে গেছে। নবীজি হাঁটতে পারেন না, মাথা থেকে আরম্ভ করে রক্ত টপ টপ করে পা পর্যন্ত পড়ে গেছে। এমন অবস্থা আবার নবীজির পা জুতার সাথে আটকে গিয়েছে রক্তের কারণে। আবার নবী জমিনের মধ্যে হাঁটতে পারেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বেঈমানগুলো পড়ে দাঁড়াচ্ছে, আবার হুঁশ ফিরে আসলে আমার নবীকে আবারও মারবে। লম্বা সময় পরে আমার নবীর হুঁশ ফিরে আসলো। বেঈমানগুলো আবারও রাবারের গুলি লাগায় লাগায় টেনে টেনে আমার নবীর দিকে পাথরগুলো বাড়ে। এত শক্তিশালী পাথর, পাথরের আঘাতে আমার নবী আবার দ্বিতীয়বারেও বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। রহমতুর নবী ধীরে 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 সামনের দিকে আগায়। আপনারা যারা তায়েফ গিয়েছেন তারা জানেন, প্রায় আধা কিলোমিটার, 1 কিলোমিটার জায়গা কাফির মুশরিকগুলো আমার নবীকে শুধু মেরেছে, আর আমার নবী শুধু ধীরে 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 কদম বাড়ায় বাড়ায় হেঁটেছে। আয় দুনিয়ার মুসলমান, রহমতুর নবীর পানির পিপাসায় গলা শুকায় যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, কই পানি পান করবে? আমার নবী একটু পানি পান করার জন্য কূপের কাছে চলে আসলেন। একটুখানি কূপের মধ্য থেকে বালতি দিয়া পানি উঠায়া আমার নবীজি পানি পান করবে, কিন্তু বেঈমানগুলো এসে পাথর ফেলে দিয়ে কূপের মুখটাও আটকে দিল। রহমতের নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবীজি তৃতীয়বারের মতো বেহুশ। নবীজির অবস্থা দেখে সব ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় ডেকে বলে, আয় আল্লাহ, তোমার কি
মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও মহব্বত আর ভালোবাসা তোমার নবীর জন্য হয় না? তুমি তাকায় তাকায় কি দেখো না তোমার হাবিব কেমন করে চোখের পানিগুলো ফেলে কান্না করে, আর বেঈমানগুলো তোমার নবীকে কেমন করে করে মারতেছে। তোমার নবীর ঘরে মা নাই, তোমার নবীর ঘরে বাবা নাই। এই কলিজার টুকরা যুবক, আমি প্রায় মাহফিলে বলি, আজকে বলে যাই বাজান, যেই মানুষগুলোর ঘরে মা আছে, যেই মানুষগুলোর ঘরে বাবা আছে, তাদের কাছে আমার এই কথাগুলো বোঝানো যাবে না। আজকের ময়দানেও এমন কোন মানুষ যদি থাকে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, ওই মানুষগুলো বুঝবে আমার এই কথাটার মর্ম কেমন, দাম কেমন রে বাবা। দেখো তো হিসাব নিলাম, আজকের মাহফিলটা শেষ হয়ে গেলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে। এখানে এমন মানুষ বসা আছে যেই মানুষগুলোর ঘরে বাসায় গিয়া দরজায় টোকা লাগাবে, মা তাদের জন্য দরজা খুলবে না। দরজা খুললে বাবার চমৎকার চেহারা দেখতে পাবে না। বাজান রে, একটু তাকায় বলেন না, কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান না দেখি, কার কার ঘরে বাবা না? আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তোলে রাখে। আমার যুবকগুলো তাকায় দেখুক না, মা হারা মানুষদের চোখ দুইটা কেমন করে লাল হয়ে যায়। মা হারা বাবা হারা মানুষগুলোর চোখের পানি কেমন করে পড়ে। এরই কলিজার টুকরা যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও, তাকা দেখো, এদের কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউই নাই। এই বাজান রে, কি দিয়ে বুঝাবো বলো তো? রহমতের নবীর ঘরে বাবাও ছিল না, রহমতের নবীজির ঘরে মাও ছিল না। ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় বলে, ওগো দয়ার মালিক, তোমার বন্ধুর ঘরে কেউ নাই, কেউ নাই, তোমার বন্ধুর মা নাই, বাবা নাই। আজকে তায়েফের বেঈমান গুলো তোমার নবীকে পাথর মেরে মেরে জমিন থেকে বিদায় করার চক্রান্ত করছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর পাশে গিয়ে জিজ্ঞাসা করো। আমার বন্ধু যদি বলে তায়েফবাসীর দুই পাশে দুইটা বড় বড় পাহাড় আছে, আমি ফেরেশতাদের মাধ্যমে দুই পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। জিবরিল আমিন প্রস্তাব নিয়ে আমার নবীজির কাছে এসে বললেন, পয়গম্বর, পাহাড়ের দায়িত্ব তো ফেরেশতাদেরকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেছেন, আপনার অনুমতি পাইলে ওদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবীজির কান্না আরো বেড়ে যায়, আর ডেকে বলে, জিবরাইল না না, ওদেরকে মারবা না, হয়তো আজকে ওরা আমাকে নবী বলে মানে না, এমন একটা দিন আসবে যেদিন ওদের পরবর্তী সন্তানেরা আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমান, এই 3 নম্বর কষ্টটা নবীজির নবুয়তের 10 বছরে 10ম বছরে পেয়েছেন। এই একই বছরে 3টা বড় বড় কষ্ট। আবার আল্লাহ তাআলা দেখলেন হাবিবের চাচা জমিন থেকে বিদায় হয়ে গেল, হাবিবের স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার বন্ধু তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে। আল্লাহ জিবরিল পাঠায় দেয়, যাও উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমানো আছে, আমার নবীকে নিয়ে মেরাজে আসো, আমি আমার নবীকে আমার কাছে বসায়া পয়গম্বরের সাথে কথা বলবো। এই মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গেলেন এত বড় আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। এরপরে আর কোন নবীরা আর উপরে নাই বসবাস করতে পারে না। বিশেষ করে সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন, সেখানে হযরত জিবরিল আমিন দাঁড়ায় গেলেন, ডেকে বললেন, পয়গম্বর, আমি আর সামনে যাওয়ার ক্ষমতা রাখি না, আর যদি সামনে আগাই তো আমার পরগুলো পুড়ে ছাই হয়ে যাবে। পয়গম্বর, আমি
আমি আর সামনের দিকে আগাইতে পারবো না, এখান থেকে আপনি একা 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 সামনের দিকে আগান। রহমতের নবী আগাইতে শুরু করলেন, আল্লাহ পাকের কত কাছাকাছি বসলেন। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীরের মধ্যে যে ধনুক আছে, ধনুকের ফাঁকে তীরটাকে ধরে যদি টান দেওয়া হয়, ধনুকের দুই মাথা যত কাছে চলে আসে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি আমার বন্ধুকে এত কাছে, তার থেকেও আরো কাছে বসায় আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি। আল্লাহ তাআলা বুঝাইলেন গোটা দুনিয়ার মানুষ যদিও তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি যদি সত্য ন্যায় নিষ্ঠার উপরে থাকো, আমি আল্লাহ তাআলা বেশি লাগবে না, আমি আল্লাহ নিজে তোমার কাছে এসে হাজির। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এজন্য আল্লাহ তাআলা বলেন গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো আর ডাকো, আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। ও দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে যাব, সাবধান করে বলে ভাই, সাবধান করে বলে ভাই, মুসিবতে পড়ে গিয়ে বিপদ মুক্ত হয়ে মুসিবতের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যেও না, বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহ পাককে ভুলে যেও না, বরঞ্চ মুসিবতের মধ্যে পড়ে গেছো আল্লাহকে বারবার করে ডাকতে থাকো, বিপদে পড়ে গিয়েছো আমার আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। আর মনে করো আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিয়ে আমারে ভরপুর করলেন। আসমান আমার জন্য আল্লাহ বানাইলেন, জমিনটা আমার জন্য আল্লাহ বানাইলেন, চাঁদ আমার জন্য বানাইলেন, সূর্য আমার জন্য বানাইলেন, তারকা আমার জন্য বানাইলেন, নদী নালা খাল বিল সাগর আমার জন্য বানাইলেন, রং বেরঙের ফল ফুল গাছ আল্লাহ আমার জন্য বানাইলেন, কত রং বেরঙের পশু প্রাণী আল্লাহ তাআলা আমার জন্য বানাইলেন। এই সব নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমি না চাইতে আমারে দিয়া ভরপুর করে রাখলেন। এমন নবী দিলেন যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবী ইমামুল আম্বিয়া, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাকে দিলেন। সে আল্লাহ তাআলা আমাকে জমিন থেকে নষ্ট করে দিতে চান না, তবে মাঝে 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 একটু কষ্ট দানের কারণ হলো আল্লাহ আমার মাকামটা বাড়ানোর জন্য কষ্ট দেয়। হ্যাঁ মুসলমান, যদি কষ্টের সময় ধৈর্য ধারণ করতে পারো তাইলে তোমার মাকাম বাড়ায় দিবেন কে? চিল্লায় জোরে বলো, আরো জোরে বলো কে? চিল্লায় আরো জোরে বলো কে? হযরত বিলাল নবীজির একজন সাহাবী, কালো মানুষ, এত কালো এত কালো, স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কালো ছিলেন হযরত বিলাল। ওদিকে বাবা নাই, ওদিকে বাবাও গোলাম, দাদা ছিলেন তাও দাদা গোলাম, সম্পদের দিক থেকে একেবারে নিঃস্ব, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব হযরত বিলাল। হযরত বিলালের জীবনে এত বড় কুরবানি ছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে নবীকে নবী বলে মেনে নিলেন আর আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিলেন, হযরত বিলালের মালিক উমাইয়া ডেকে বলে, বিলাল আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়বে কিনা বল, যদি ঈমান না ছাড়ো তোরে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। কি পরিমাণ শাস্তি দিয়েছে জানো? ঘরের চৌকাঠের সাথে হাত পা বেঁধে ফেলেছে, এরপরে বুকের মধ্যে ছুরি দিয়ে জোরে 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 আঘাত করেছে। হযরত বিলালের চামড়াগুলো, বুকের চামড়া ফেটে গেল, হযরত বিলালের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। হযরত বিলাল তারপরেও জবান ছেড়ে শুধু আওয়াজ করে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই দুনিয়ার মুসলমান, হযরত বিলাল হাবশীকে শুধু এতটুকু শাস্তি নয়, এত পরিমাণ বেশি শাস্তি দিয়েছে। হযরত বিলালকে শাস্তির মাত্রা বাড়ায় দেওয়ার জন্য
উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত করে মাঝে মাঝে শোয়া রাখতো। হযরত বিলালের গরম পাথর গরম বালুগুলো পিঠের মধ্যে ঢুকে যাইত। মাঝে মাঝে বেঈমানগুলো পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো এনে এনে আগুনের মধ্যে দিয়া জ্বালাতে জ্বালাতে আংটা বানায় ফেলাইতো। লাল আংটাগুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে পাথরের উপরে চিত করে শোয়া বুকুর উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। হাত আর পায়ের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো। হযরত বিলাল লড়তে পারেন না, শুধু জবান খুলে খুলে আওয়াজ দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেঈমানগুলো তাকা তাকা দেখে হযরত বিলালের জবান দিয়ে শুধু আওয়াজ বের হয়, আর কোনো কিছুই বের হয় না, যেন হযরত বিলালের জবান দিয়ে আওয়াজ আর দিতে না পারে, আমার মালিকের নাম যেন আর ডাকতে না পারে। এই জন্য বেঈমানগুলো বাবলা গাছের কাঁটাগুলো এনে হযরত বিলালের জিহ্বাটাকে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের করেছে। আর পাথর কাঁটাগুলো হযরত বিলালের জিহ্বার মধ্যে একটা একটা করে ঢুকা দিল। হযরত বিলাল বেহুশ। মুসলমান, এত কষ্টের পরেও ঈমান ছাড়েন না, ঈমান ছাড়েন না। এজন্য হযরত বিলালের এত দাম। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত যখন জিবরিল আমিন নিজের হাতে ঘোরায় ঘোরায় দেখাচ্ছিলেন, হঠাৎ করে হযরত বিলালের আওয়াজ শুনতে পাইলেন। আমার নবীজি কে যেন সামনে হাঁটতেছেন, জুতার আওয়াজ পাওয়া যায়। নবীজি ডেকে বলেন, জিবরাইল, কে আমার আগে জান্নাতের মধ্যে হাঁটে বলো তো। পয়গম্বরের তাই দিকে তাকিয়ে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, ওই সামনে হাঁটতেছে আপনার বিলাল হাঁটতেছে, তার জুতার আওয়াজ পাওয়া যায়। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে ত্যাগ বেশি, জান্নাতের মধ্যে তার মাকাম উঁচু। দুনিয়াতে যার যত বেশি ত্যাগ, জান্নাতের মধ্যে তার মাকাম তত উঁচু। হ্যাঁ দুনিয়ার মুসলমান, কাফির মুশরিকরা তোমাকে হাজার হাজার অফার দিবে, সাবধান। ইসলাম ও দ্বীনের জন্য হিদায়াত নামের দৌলত পাইয়া, ঈমান নামের নিয়ামত পাইয়া, গোটা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিলেন। এই দুনিয়া হাজার মানুষ আছে যাদের মধ্যে ঈমান নাই, তোমার আমার মধ্যে ঈমান আছে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো।